প্রত্যেকেই ভাবছি, আমরা কেউ না কেউ কম্প্রোমাইজ করছি। তো ভবন কথাটা এসছে কিন্তু ভাবনা থেকে। ফলে যদি বাস্তু ঠিক থাকে আপনার ভাবনাও ঠিক হবে। প্রতিকার দুটো জায়গায় খালি নেই, একদম নেই। উত্তর পূর্বে যদি কেউ টয়লেট করে ফেলে নেই, ওয়াশিং মেশিনের কিন্তু প্রতিকার আছে। এবার আমরা বাস্তু দেখি যে সেই গৃহে টয়লেটটা কোথায় আছে, আচ্ছা, বা সেপটিক ট্যাঙ্ক কোথায়। বাস্তুতে নিয়ম হচ্ছে বাস্তুর কোনো জায়গাতেই সেপটিক ট্যাঙ্ক টয়লেট করা যাবে না, মানে কোথাও করা যাবে না, কোথাও করা যাবে না। তো মানুষ রাখবে কোথায় ওটা? তার মানে কোথায় কম খারাপ। ওকে, বেসিক্যালি বাস্তুশাস্ত্র নিয়ম হচ্ছে কোথাও টয়লেট করা যাবে না। আগেকার যুগে কি ছিল, দূরে টয়লেট ছিল। হ্যাঁ, আপনি দেখবেন আপনার দাদু বা মামা বাড়ি ঠিক ঠিক সব দূরে, সে রাত দুপুরে লম্ফ নিয়ে এদিকে নিয়ে কত দূরে যেতে হতো। শুধু তাই না, এই রাত দুপুরে মানে এটার তো একটা বিজ্ঞানসম্মত কারণ আমরা ধরতে পারি যে জীবাণু। হ্যাঁ, রাত দুপুরে শুধু তাই না, স্বয়ং শাহজাহানও যখন পটি করতে যেতেন ওখানকার গিয়ে দেখবেন, ওখানকার বাস্তু স্ট্রাকচার দেখবেন, দূরে গিয়ে উনি পটি, মানে রাজা রাজাদেরও এরকমই হতো, একদম দূরে গিয়ে করতেন। ওরা তো বোকা ছিলেন না। সেই জন্যই দেখুন না যে আজকে আমাদের ঘরে ঘরে একটু হলে অ্যাগ্রেশন বেড়েছে, আগের থেকে ইনসিকিউরিটি বেড়েছে, সবাই আমরা ভয় ভীত কিছু না কিছু। আগের থেকে আমাদের অশান্তি একটু বেড়েছে, আমরা মনে হচ্ছে প্রত্যেকেই কেউ না কেউ আমরা কম্প্রোমাইজ করছি। প্রত্যেকেই ভাবছি আমরা কেউ না কেউ কম্প্রোমাইজ করছি। প্রত্যেকেই ভাবছি কোথাও না কোথাও আমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে। টলারেন্স করার ক্ষমতা কমে গেছে, অ্যাগ্রেশন বেড়ে গেছে, কোনো কোনো জায়গায় আউটবাস্ট হয়ে যায় ভীষণ মাত্রায়। তো এই সেপটিক ট্যাঙ্কগুলো কিন্তু এই প্রবলেমগুলো তৈরি করে। তো এখানে বাস্তুতে আমরা দেখে নিই যে তার হরোস্কোপ অনুযায়ী নেগেটিভ কোনো প্ল্যানেট কোথায় রয়েছে। হরোস্কোপে 12টা ঘর আছে, 12টা ঘরের 12টা জায়গা রয়েছে। 12টা ঘরে 12টা জায়গা এক একটা দিককে ইন্ডিকেট করে। সেখানে কোনো না কোনো তো খারাপ প্ল্যানেট বসবেই। ঠিক সেই খারাপ প্ল্যানেটে যেখানে বসে আছে তার কোথায় কোথায় খারাপ দৃষ্টি বা সেখানে কোথায় বসে আছে তার উপর ডিপেন্ড করে সেখানে আমরা টয়লেটটা দিই। এতে খারাপটা অনেক কম হয়, কিন্তু খারাপ হয় না বলা যাবে না, খারাপটা কম হয়। বলে সেপটিক ট্যাঙ্ক দেখতে হয়, টয়লেট দেখতে হয়। নেক্সট দেখতে হয় আমাদের প্রত্যেক বাড়িতে কম বেশি লোডশেডিং হয়, ইনভার্টার কোথায় আছে। কারণ ইনভার্টার মানে হচ্ছে কোনো একটা বিপদের দিনে সাপোর্ট দিচ্ছে, কোন একটা অফ হয়ে গেছে সেখানে সাপোর্ট দিচ্ছে। এবার কোন একটা অফ হয়েছে সাপোর্ট দিচ্ছে মানে কোন একটা দিকে আপনি নিজেকে আপনার মনের মতো যেখানে খুশি বসিয়ে দিলেন ইনভার্টার। তার মানে আপনি এক্সপেক্ট করছেন সেখান থেকে বিপদ আসুক, সাপোর্ট আসবে, বিপদ আসুক। উত্তর পূর্বে আদি লক্ষ্মী যেখানে রয়েছে সেখানে ইনভার্টার রাখছেন, তাহলে আপনি চাইছেন আপনার পিস নষ্ট হোক, পরে এসে কেউ না কেউ সাপোর্ট দেবে, এটা বুঝতে হবে। কিন্তু ধরুন এখন কোনো কারণে আপনি পূর্ব দিকে ইনভার্টার রাখছেন, তাহলে আপনি এক্সপেক্ট করছেন আপনার কাজের জায়গায় গোলযোগ হোক, আপনার স্টাফ বা আপনার কর্মচারী বা আপনার হেল্পিং যারা হ্যান্ড রয়েছেন তারা কেউ চলে যাক বা বিপদে আপনাকে ফেলুক, পরে এসে কেউ ম্যানেজ করবে। ফলে আমি কারোর বাড়িতে গিয়ে বা যখন আমি বাস্তু দেখি অনলাইনে, আগে থেকে ইনভার্টার আছে কিনা জিজ্ঞেস করে নিই। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন মানে জল বলে লোকে এটা মনে করে, অনেকে মনে করে উত্তর দিকে রাখলে ওয়াশিং মেশিন ভালো, যেহেতু জল, দুটো জল নয়, নোংরা জল। ফলে যে এরিয়াতে রাখবেন সেখান থেকে কিছু বিপর্যয় আসবে। আপনি ভাবুন না, নোংরা জলটা উত্তর পূর্বের আদিলক্ষ্মীর জায়গায় রাখা ঠিক হবে না পূর্ব দিকে গজলক্ষ্মীর জায়গায় রাখা ঠিক হবে বা ধান্যলক্ষ্মী বা ধনলক্ষ্মীর জায়গায় রাখা ঠিক হবে? কোনো জায়গায় ঠিক হবে না। তো সেখানে বাছাই করে তার কোথায় নেগেটিভ প্ল্যানেট আছে, মানে বাজে জল মানে কি, চন্দ্র এবং রাহু কোনোভাবে কানেক্ট করছে এই জায়গাটা খুঁজে বার করতে হয় হরোস্কোপে। কোনোটা কমন একটা এরিয়া, চন্দ্র থেকে রাহুর যে ডিগ্রি তার মধ্যে একটা মিডল কোনো একটা পয়েন্ট বার করতে হয়, সেই পয়েন্টে যেখানে নেগেটিভ পয়েন্ট সেখানে ওয়াশিং মেশিনটা রাখতে হয়। জেনারেলি ওয়াশিং মেশিন পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যে কোনো রাখলে যে কোনো বাড়িতে প্রবলেম হবেই। পূর্ব দিকে রাখলে সম্মানের প্রবলেম হবে। গজলক্ষ্মী, আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, অনেক উঁচু হাতিতে চলে যদি কেউ যায় তার সম্মান, হেভি ওয়েট একটা সম্মান ধাস করে পড়ে যাবে পূর্ব দিকে যদি ওয়াশিং মেশিন রাখেন। দক্ষিণ পূর্ব হচ্ছে ধনলক্ষ্মী, ধন সেভিংস কিন্তু কমতে আরম্ভ করবে। দক্ষিণ দিকে হচ্ছে বীর লক্ষ্মী, কারেজ বা ধৈর্য। দক্ষিণে যদি আপনি ওয়াশিং মেশিন রাখেন সেই বাড়ির মেম্বারদের মধ্যে যদি 4 জন থাকে 4 জনের মধ্যে একজনের নিশ্চিত 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 ধৈর্য কমবে, টেম্পার বাড়বে। 4 জনেরও বাড়তে পারে কিন্তু একজনের এফেক্ট পড়বেই। দক্ষিণ পশ্চিমে রাখলে দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে ক্লিনজিং এবং
টোনিং, মেন্টাল পাওয়ার, মেন্টাল স্ট্যামিনা। একটা যুগ ছিল যে সময় ছিল দ্য এজ অফ মিরাকল, যে সময় সত্য যুগের সমস্ত দেবদেবীরা ছিলেন। তারপরে এলো দ্য এজ অফ আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার অ্যান্ড পোয়েট্রি। তারপরে এলো 17 শতক আশপাশ, বেসিক সায়েন্স, 17শো শতাব্দী, 18 শতাব্দী কেমিস্ট্রি, 19 শতাব্দী ফিজিক্স, কম্পিউটার, পরমাণু শক্তি, 20 শতাব্দী দ্য এজ অফ মেডিকেল সায়েন্স, 21 শতাব্দী দ্য টাইম অফ টলারেন্স, মেন্টাল পাওয়ার। যে অ্যারোসগুলো আসছে, যে ভেনমের অ্যারোসগুলো আসছে, বিষের অ্যারোগুলো আসছে, সেগুলো সহ্য করার ক্ষমতা, মেন্টাল পাওয়ার। এই মেন্টাল পাওয়ার ভাবনা থেকে আসে। ভাবনা কথাটা সঙ্গে ভবনের কানেকশন আছে। ভবন বল, দেখে না, মাতৃভবন, পিতৃভবন। তো ভবন কথাটা এসছে কিন্তু ভাবনা থেকে। ফলে যদি বাস্তু ঠিক থাকে, আপনার ভাবনাও ঠিক হবে, মেন্টাল পাওয়ার স্ট্রেংথ চলে আসবে। আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাই যে কোথায় কোথায় বাস্তু প্রবলেম থাকলে কিরম কিরম প্রবলেম দেবে, সামান্য 2-1 মিনিটে। ঠিক স্যার, ডায়াগ্রাম নিয়ে যখন বলছেনই, তাহলে সিঁড়ির পজিশন নিয়েই বলুন বড় আজ। হ্যাঁ, ধরে রাখুন এটা হচ্ছে আপনাদের ফ্ল্যাট বা বাড়ির ডায়াগ্রাম। এখানে সূর্য উঠছে। যদি এই এরিয়ার মধ্যে কোথাও কোনো সিঁড়ি থাকে, এই এরিয়া মানে এখানে হতে পারে, উত্তর পূর্ব কর্নার হতে পারে, এখানে হতে পারে, উত্তর দিকে হতে পারে, যদি কোনো জায়গায় সিঁড়ি থাকে, এই সিঁড়ি থাকার জন্য লোকেদের হেলথের ওপর কিন্তু এফেক্ট পড়বে। কিরকম হেলথের ওপর? যেহেতু বাস্তুপুরুষের এখানে মাথা থাকে এবং চেস্ট থাকে, ফলে এখানে বাস্তুপুরুষের মাথা এবং চেস্ট থাকার কারণে সেই বাড়ির কোনো মেম্বারদের মাথা এবং চেস্টের মধ্যে প্রবলেম আসবে এবং হাড়ের মধ্যে প্রবলেম আসবে। যদি কারুর এই দক্ষিণ পশ্চিম কোণায় যদি সিঁড়ি থাকে, তাহলে দক্ষিণ পশ্চিম কোণাটা হচ্ছে বাস্তুপুরুষের পা, হাঁটু, বলে পা হাঁটু কোমর নিয়ে কিন্তু প্রবলেম পড়বে। যাদের সিঁড়ি বাড়ির সেন্টার রয়েছে, এদের লিভার, স্টমাক, কোলন এসব নিয়ে প্রবলেম আসবে, বা সন্তান ইস্যুতে প্রবলেম আসবে। আর একটা দেখাই ডায়াগ্রাম, রাখবে। এবার আমি দেখুন দেখাচ্ছি, ধরে রাখুন আপনাদের কিচেন, সূর্য এখানে উঠছে। আমি বলেছিলাম সূর্য এখানে উঠলে এটা দক্ষিণ কর্নার, এটা উত্তর কর্নার। রান্নাঘর পূর্ব দিকে চলতে পারে, দক্ষিণ পূর্বে গুড, দক্ষিণে খুবই ভালো, ভেরি গুড। পশ্চিম দিকে রেমেডি করে বা প্রতিকার করে চলতে পারে, এটা চলতে পারে। কিন্তু এই বাকি যে কোনো জায়গায় রান্না করবেন সেখানে কিন্তু বিপত্তি আসবে। যেমন এটা উত্তর পূর্ব কর্নার, এটা বাড়ির পূর্ব কর্নার, এটা উত্তর পূর্ব কর্নার, বাস্তুপুরুষের মাথা এখানে থাকে। তো এখানে রান্না করলে স্বাভাবিক মাথা গরম, ঝগড়া ঝামেলা, অশান্তি আসবে। উত্তর দিকে যদি রান্নাঘর থাকে, কেরিয়ারের বিপর্যয় আসবে, কারণ উত্তর দিকটা হচ্ছে বিজয় লক্ষ্মীর জায়গা। সেখানে যদি আগুন জ্বলে তাহলে বিজয় বা ভিক্টরি পেতে বাধা আসবে। উত্তর পশ্চিম কর্নারটা হচ্ছে সন্তান লক্ষ্মী, সাপোর্ট দেওয়ার লোক কিন্তু কমে যাবে, ফলে এখানে কিন্তু রান্না করা উচিত নয়। দক্ষিণ পশ্চিম কর্নারটা হচ্ছে ক্লিনজিং এবং টোনিং এবং বিদ্যার জায়গা। যেটা দক্ষিণ পশ্চিমে যে রান্নাঘর থাকবে, বিদ্যাতে প্রবলেম আসবে, বিবাহ জীবনে প্রবলেম আসবে, এটা শুভ নয়। দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমের মধ্য জায়গায় যদি কোনো ধরনের রান্নাঘর থাকে, বড় অসুস্থতা ডেকে আনবে। ফলে শুধুমাত্র একটা ফ্ল্যাটের মধ্যে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ দিক এবং প্রতিকার সাপেক্ষে পশ্চিম দিকে রান্নাঘর চলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যাদের ওই উত্তর পূর্ব দিকে রান্নাঘর হয়ে গেছে অলরেডি, বা উত্তর রান্নাঘর হয়ে গেছে, উত্তর পশ্চিমে রান্নাঘর হয়ে গেছে, দক্ষিণ পশ্চিমে রান্নাঘর হয়ে গেছে, বিপত্তি আসবে। উত্তর পূর্বে হলে অশান্তি আসবে, উত্তর হলে কেরিয়ারে অশান্তি আসবে, উত্তর পশ্চিমে ব্যাংকের সাপোর্ট পাবেন না, সাপোর্ট দেওয়ার লোক আসবে না। কি করবেন? তার রেমেডি আছে, সুন্দর রেমেডি আছে। রেমেডি 2 জায়গায় নেই, এটা শুরুতে বলেছিলাম আগের অনুষ্ঠানে। সেটা হচ্ছে উত্তর পূর্বের যদি টয়লেট থাকে, কারণ সেখানে বাস্তুপুরুষের মাথা, এবং দক্ষিণ পশ্চিমে যদি কোনো এন্ট্রান্স থাকে, এর প্রবলেম সলভ হয় না। যদি 100টা মানুষ থাকে, 100টা মানুষেরই প্রবলেম হবে, হতে বাধ্য। সে যে কোনো গ্রহ নক্ষত্র দশা নিয়ে চলুক, সে এটা মানুক না মানুক, সে যা খুশি করুক, সে প্রবলেম পড়বে। উত্তর পূর্বের যদি টয়লেট, দক্ষিণ পশ্চিমের যদি এন্ট্রান্স কোনো মানুষ পায়, সে বাড়িতে প্রভূত প্রবলেম আসবে, প্রভূত ঝঞ্ঝাট আসবে। এবার চলে আসি যেটা বলছিলাম, ওয়াশিং মেশিন।
দেখাচ্ছি, দেখুন ওয়াশিং মেশিন বলছিলাম, ওয়াশিং মেশিন মানে কি নোংরা জল যার দ্বারা পরিষ্কার করে, এটা পূর্ব দিক। যদি উত্তর পূর্বে রাখেন, এখানে আদি লক্ষ্মী মানে তার পিস নষ্ট হবে। পূর্ব দিকে যদি রাখেন ওয়াশিং মেশিন, তাহলে গজলক্ষ্মী সমাজ প্রতিষ্ঠা নষ্ট হবে। দক্ষিণ পূর্ব কর্নারে ওয়াশিং মেশিন ধনলক্ষ্মী, ধনলক্ষ্মী কুপিত হবেন, ধন বৈভব ঘাটবে। দক্ষিণ দিকে ওয়াশিং মেশিন বীর লক্ষ্মী, ধৈর্য পেশেন্স সাহস কমবে। দক্ষিণ পশ্চিমে ওয়াশিং মেশিন রিলেশন কর্নার ডিস্টার্ব করবে। উত্তর দিকে ওয়াশিং মেশিন অপরচুনিটি নষ্ট করবে। উত্তর পশ্চিম কর্নারে ওয়াশিং মেশিন সন্তান সুখ ক্রিয়েটিভিটি বাধা দেবে। পশ্চিম দিকে ওয়াশিং মেশিন ব্লেজিংসে প্রবলেম আসবে। এখন প্রশ্ন হচ্ছে, দর্শকবৃন্দ জিজ্ঞেস কোথায় রাখবো, কোথায় আমরা কি অন্য জায়গায় গিয়ে থাকবো সেখানে ওয়াশিং মেশিন নেই? এর জন্যই তো অ্যাস্ট্রোলজি দরকার, যে ওয়াশিং মেশিন মানে চন্দ্র রাহুর কম্বিনেশন। আমি তো 8টা কোণায় কোথাও রাখতে পারছি না। উত্তর পূর্ব রাখলে ওয়াশিং মেশিন মানসিক ডিস্টার্ব আসবে, এবং এটা হচ্ছে লোকের বাড়িতে, যাদের বাড়িতে দেখুন মিলতে বাধ্য। আপনি কারোর বাড়িতে গিয়ে দেখুন ওয়াশিং মেশিন কোথায় রয়েছে, উত্তর পূর্বে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ইনস্ট্যান্ট বড় দিন লোকে আমরা পায়ে ধরে নেবে, যে বাড়িতে শান্তি নেই। পূর্ব দিকে ওয়াশিং মেশিন সম্মান নষ্ট হচ্ছে, লিগাল কেসে চলতে পারে, প্রতিবেশী অ্যান্টি, মিলবেই। দক্ষিণ পূর্বে ওয়াশিং মেশিন কোনটা দেখে নিতে হবে 135 ডিগ্রি কাছাকাছি কিনা, মানিটারি প্রবলেম হতে বাধ্য। কেউ না কেউ টাকা মারা দিয়েছে, টাকা চট গেছে, লস হয়ে গেছে, চুরি হয়ে গেছে। দক্ষিণ পূর্ব ওয়াশিং মেশিন অনেক ক্ষেত্রে বাড়িতে ডাকাতি চুরি হয়, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। দক্ষিণ দিকে ওয়াশিং মেশিন মানুষের বডি ফিটনেস থাকে না, এনথুজিয়াজম থাকে না। দক্ষিণ পশ্চিমের ওয়াশিং মেশিন রিলেশন কর্নার ডিস্টার্ব করে, বিবাহ জীবনে প্রবলেম আনে। পশ্চিম দিকে ধান্য লক্ষ্মী, ব্লেজিংস চলে যায়, কমান্ড চলে যায়। বরুণের দিক কমান্ড, হোল্ড করে রাখা, পাওয়ার। আমার কোনো কমান্ড নেই। উত্তর পশ্চিমে রাখুন, ব্যাংক থেকে প্রবলেম হবে। প্রশ্ন তাহলে রাখবে কোথায়? এটা কিন্তু জেনারেলভাবে বলা সম্ভব নয়। মানে ধরুন রাখুন কোনো একটা, ধরুন এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, হয়তো কোনো ডক্টর এসছেন, সামান্য কোনো অ্যাসিডিটি হয়েছে, তিনি কিছু উপায় বলে দিলেন, ছোটোখাটো ওষুধ বলে দিলেন, যে ওষুধ কারো উপকার হতে পারে। কারো প্যানক্রিয়াটাইটিস হয়েছে বা গ্যাস্ট্রাইটিস হয়েছে, কোলন ক্যান্সার হয়েছে, ওষুধ দিতে পারবেন? তাকে পার্সোনালি দেখতে হবে। তো যখন এই জায়গায় মানুষ করে ফেলে এবং দেখা যাচ্ছে 2 বছর বাদে সিমটম মিলছে, তখন কিন্তু সত্যিকারের প্রতিকার দরকার, এবং প্রতিকার সুন্দরভাবে আছে। প্রতিকার দুটো জায়গায় খালি নেই, একদম নেই। উত্তর পূর্বে যদি কেউ টয়লেট করে ফেলে নেই, ওয়াশিং মেশিনের কিন্তু প্রতিকার আছে। ওয়াশিং মেশিনকে একটু শিফট করে তার নির্দিষ্ট কোনো জায়গা আছে। মানে সবার জন্যই পশ্চিম দিকের ওয়াশিং মেশিন খারাপ না, সবার জন্যই দক্ষিণ পশ্চিমে ওয়াশিং মেশিন খারাপ না। সেটা হরস্কোপে দেখতে হবে কোথায় সুযোগ আছে, মানে কম খারাপ, খারাপ তো বটে, কম খারাপ। উত্তর পূর্বে একদমই না, দক্ষিণ পূর্বে একদমই না, কোনোভাবেই চলবে না। দক্ষিণ দিকে ওয়াশিং মেশিন একদম চলবেই না। কেন চলবে না? এটা আর্থিকভাবে আপনাকে ক্রাইসিস আনবে, আনবেই আনবে, হতে বাধ্য। তো এখানে খুঁজে বার করতে হয় হরস্কোপ দেখে কোথায় স্কোপ আছে, ফাঁক কোথায় আছে। যেরকম ভালো ভালো অ্যাডভোকেট আইনের ফাঁক খোঁজেন, কোনখান দিয়ে তার ক্লায়েন্টকে বার করে দেবেন, সেখানে সুযোগ দিয়ে বার করে দেবেন। তেমনি এই যে এখানকার যে থিওরি, এই থিওরির ফাঁক আছে, যে এই জায়গায় অ্যাস্ট্রোলজি ওখানে সাপোর্ট দিচ্ছে, এখানে কিন্তু রাখলে কোনো ডিস্টার্ব আসবে না। এমন কিছু মিডল জায়গা থাকে, মানে যেমন ধরুন আপনি যদি আপনার হাতটা বাড়ান, আমি যদি আমার হাতটা বাড়াই, দুজনে কিন্তু হাতটা এক জায়গায় টাচ হবে না, মধ্যখানে কিছু স্পেস থাকবে, যেখানে হাতটা বাড়ানোর পরে একটু স্পেস থাকছে, ওই স্পেসটা যেখানে আপনিও ছোঁবেন না আমিও ছুটছি না, সেরকম কিছু জায়গা রয়েছে যেখানে ওয়াশিং মেশিন রাখলে সেই প্রবলেমটা আসবে না। ওকে, এরকম প্রত্যেক কটা প্রবলেম আছে। ইনভার্টার, ইভেন গাছ কোথায় রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পারলে পরের অনুষ্ঠানেই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, দেখতে থাকুন, আরো আলোচনা আসছে। ভালো থাকবেন, নমস্কার।